আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে সম্মানিত ফলোয়ার্স এবং দর্শক আপনাদের সবাইকে স্বাগতম। আজকে প্রতিদিনের মতো ৭ তারিখে আপনাদের টপ 10 এ নিয়ে যাই। তার আগে দেখে আসি ডিএসসি ইনডেক্সটা কি বলে চলুন। আজকে ডিএসসি ইনডেক্সটা খুব ইম্পোর্টেন্ট। এই যে ডিএসসি ইনডেক্স এখানে একটা ডাউন ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে। এখন কালকের মার্কেটটা খুবই সিগনিফিক্যান্ট রবিবারের মার্কেট। যদি এখান থেকে নিচে নেমে যায় তাইলে ঈদের আগে কিছুটা এই যে ৫,০০০ এ নেমে আসতে পারে অথবা ঘুরতে পারে। তবে ঈদের আগে ছোট, ছোট ক্যান্ডেল যেহেতু দিচ্ছে এখনো কিছুই বলা যায় না এটা নিয়ে। কালকে রবিবারে একদম কনফার্ম হওয়া যাবে আসলে কি হচ্ছে। সো চলুন প্রতিদিনের মতো টপ 10 দেখে আসি। আজকে টপ 10 এর শুরুতেই ছিল ডোমিনেজ, তারপরে ছিল অ্যাপেক্স স্পিনিং, তৃতীয় সোনার বাংলা ইন্স্যুরেন্স, চতুর্থ মুন্নু সিরামিক্স, পঞ্চম বিএনআইসিএল, ষষ্ঠ এশিয়াটিক ল্যাব, সপ্তম এসআইসিএল, অষ্টম কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, নবম মুজাফফর স্পিনিং, দশম সিভিও। এরপরে আরো ছিল ইএইচএল, একমি পেস্টিসাইড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, কোপারট্রেক, ন্যাশনাল ফিড মিল, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, সাপোর্ট, ফাইন ফুড, আর্গন ডেনিম, নাহিক্যাপ, ড্যাফোডিল, বিডিথাই ফুড, পায়োনিয়ার ইন্স্যুরেন্স। আমরা প্রথমেই চলে যাব প্রথম যে স্টকটি আমরা পেয়েছি ডোমিনেজ। ডোমিনেজ আমি আপনাদের কি বলছি আপনাদের কি খেয়াল আছে? প্রতিদিন বলতেছি যে ডোমিনেজ বাড়তেছে বাড়বে। তো এই যে ডোমিনেজের আজকে গ্রিন ক্যান্ডেলের উপরে যে একটা ছোট গ্রিন ক্যান্ডেল দিছে এইটা কিন্তু আবার একটু এই ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল চলে আসে। সো এইখান থেকে ডোমিনেজ কি আজকে আপডেট নিল না নাকি? দেখি আপডেট নিয়েছে নাকি। ৭১ ছিল না তো আজকে। আজকে তো আরো বাড়তি রেটে ছিল। আমি তো ৭৪ এ নিলাম। কি হচ্ছে এটা? ডোমিনেজ আজকে আসলে কত ক্লোজ হয়েছে আমি ক্লোজিংটা দেখিনি তো একটু কনফিউজড হয়ে যাচ্ছি। দেখে আসি। টপ 20 তে ডোমিনেজ কোথায় ছিল আজকে? ও ডোমিনেজ হাই ৭৬, লো ৬৪, ইয়েস্টারডে ক্লোজ এত। আহ, এটা কত তারিখ? ৭ মে আজকেরই। তাহলে ডোমিনেজ লাস্টে ক্লোজিং করেছিল। ক্লোজিং হচ্ছে ৭০ এ করেছিল। তার মানে শেষে মার দিছে। সো ডোমিনেজের গ্রাফটা এজন্যই একটু হেজিটেশন। এই যে আমি গতকালকের গ্রাফ দেখে বলছিলাম না যে একটু আপডেট ছিল না। বলছি এইটার পরে একটা রেড ক্যান্ডেল আসে। দেখেন আপডেট দেওয়ার পরে কনফার্ম হলাম ঠিকই রেড ক্যান্ডেল এসেছে। রেড ক্যান্ডেলের এই যে এইটা যেটা দিছে এটা কিন্তু নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে ও একটু হেজিটেশনে আছে। সো এখান থেকে যেহেতু গ্রাফের ট্রেন্ড অনেক স্ট্রং হঠাৎ করে ট্রেন্ড নষ্ট কিন্তু হবে না। আপনারা প্যানিকড হবেন না। ধীরে সুস্থে সিদ্ধান্ত নিন ডোমিনেজের ব্যাপারে। প্রতিদিনের মতো চলুন দেখে আসি অ্যাপেক্স স্পিনটা। অ্যাপেক্স স্পিন ওই যে আপনাদের বলেছিলাম যে এই রেঞ্জ পার হলে আমি আবার এন্ট্রি নিব। তো আজ কোনো কারণে দ্রুত ব্যাক করেছে আমার এন্ট্রি নেওয়া হয়নি। এখান থেকে আরেকটা ক্যান্ডেল এই থেকে আমার যেটা মনে হচ্ছে অ্যাপেক্স স্পিন আবার আরেকটা র্যালি হবে। সো আপনারা অবজারভেশনে থাকেন। সোনার বাংলা ইন্স্যুরেন্স কিন্তু গতকালকে আমি আপনাদের স্ট্রংলি বলেছিলাম যে সোনার বাংলার পজিশনটা ভালো এবং বলেছিলাম কয়েকটি কয়েকটি ইন্স্যুরেন্স ও টেক্সটাইল ভালো হবে তারপরে সোনার বাংলা ইন্স্যুরেন্স অনেক বড় ভলিউম দিয়ে ফল ছিল এখানেও ব্রেকআউট হয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্সটা আশা করা যায় নেক্সট ভালো হবে। আর এখন হুটহাট করে সামনে যেহেতু একটা কোরবানির ঈদ আছে
অবশ্যই আপনারা আ একটু স্লো ডিসিশন নিবেন। অতি দ্রুত ফাস্ট কোনো ডিসিশন নিবেন না। তাতে পোর্টফোলিও বা শেয়ার আটকে গেলে পরবর্তী ঈদের পরে দেখবেন অনেক ভালো সুযোগ আসবে। সুযোগগুলো নিতে পারতেছেন না। এজন্য এখন একটু স্লো স্পিডি থাকাই বেটার। শান্ত থাকার সময় নিজেকে কন্ট্রোল করবেন। এরপরে মুন্নু সিনেমাস দেখে আসি। মুন্নু গ্রুপ নিয়ে আমি কয়েকদিন ধরে বলতেছি এই যে ৪ টা দিন টানা বেড়ে আজকে যেহেতু একটা শুটিং স্টারের মতো পুরোপুরি শুটিং স্টার না, তো এই যে এই ক্যান্ডেল দেওয়া মানে কি এখন একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ও অনেক উপরে তুলে মারছে। তার মানে এইটুকু শেয়ার আ হচ্ছে যে ডিস্ট্রিবিউশন হয়েছে। এখানে একটু সাবধান থাকবেন এখন এই স্টকটা নিয়ে। আ বরং এ মুন্নু গ্রুপ ভিতরে এখন মুন্নু এগ্রোটা রেডি হচ্ছে। এই যে মুন্নু এগ্রো একটার পর এক টেস্ট করতেছে উঠার জন্য। কালকে দেখা যাবে যে একটা বড় ক্যান্ডেল দিয়ে রবিবারে সে উঠে যেতে পারে। আ তারপরে চলুন দেখে আসি। অ্যা এরপরে দেখব এশিয়াটিক ল্যাব। হ্যাঁ, গ্রাফে চলে যাই। এশিয়াটিক ল্যাব, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স আজকে ভালো। যে এশিয়াটিক ল্যাব কিন্তু কি করছে পরপর ২ টা রেড ক্যান্ডেল দিছে। তার মানে কি ও ট্রেন্ডটা ডাউন নিয়ে নিছে। এখন এগুলা থেকে দ্রুত এক্সিট নিন। কোনোভাবেই এই স্টকে আর থাকবেন না। এখন যদি কেউ মনে করেন যে লসও থাকে আপনার কি ৳৬০০ লস আছে? এই ৬-৭ মেনে নিয়ে বের হয়ে যান। কারণ এই ৳৬-৭ যদি এখানে ৳৮০ আসে ৳২৩ লস হবে। তো ২৩,০০০ লস হওয়ার চেয়ে ৭,০০০ দিয়ে উম বের হয়ে যান। পরে আরেকটা স্টক এই লেভেলের থেকে যদি ও আবার ঘুরে এসে তখন আবার ও ওই ৭,০০০ বা অন্য স্টকে বসায় নিবেন। এখন যদি হোল্ড করেন এটাই হবে সবচেয়ে ব্যাড ডিসিশন। চলুন পরবর্তী কোন স্টক আছে দেখে আসি। এসআইসিএল। এসআইসিএল কয়েকদিন ধরে টানা বাড়তেছে। আমি ৪ দিন আগে একটা ভিডিও ট্রেনিং টেকনিক্যাল অ্যানালাইসিস ক্লাসের ২ নাম্বার ক্লাসে আছে দেখবেন এসআইসিএল নিয়ে লেখা আছে। এই যে বলছিলাম কন্টিনিউশন প্যাটার্ন। এই যে এখানে একটা রেড, রেড কন্টিনিউশন প্যাটার্ন। আমি ঠিক এইখানে বলেছিলাম। তো দেখেন পরবর্তী ৪ দিনে কত টাকা বাড়লো। অলরেডি এখান থেকে অলমোস্ট আ ৪ ৳৬ প্রফিট হয়ে গেছে। তার মানে কি? এটা ৳২৮ র স্টক যদি ৳৬ লাভ হয়ে যায় তাহলে ৫ ছক ৩০ অলমোস্ট ২০% এখানে কিন্তু প্রফিট হয়ে গেছে। সো এভাবে বুঝে, বুঝে সিদ্ধান্ত অ্যাপ্লিকেশন করতে হবে। ডিসিশন নিতে হবে। এরপরে চলুন দেখে আসি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। হঠাৎ করে আজকে দেখুন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স বাড়লো। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স মাশাআল্লাহ অনেক বড় স্পাইক। এই শেয়ারটা ভালো হতে পারে। এর ম্যানেজমেন্ট চেঞ্জ হচ্ছে এবং এর একটা ডাইনামিক ফান্ডামেন্টালি বা ভ্যালুয়েশন তৈরি হচ্ছে। আ এটা পারেন। এই স্টকটি এখন ভালো হবে। ইন্স্যুরেন্সের ভিতরে আমার ধারণা অনেক ভালো করবে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। তারপরে চলুন দেখে আসি পরবর্তী কোন স্টক ছিল? মুজাফফর স্পিনিং এবং সিবিও। মুজাফফর স্পিনিং এই যে এই লেভেলে আপনাদের যখন ব্রেকআউট হয় সেদিনই আমি বলেছিলাম ৳২০ লেভেলে মুজাফফর স্পিনিং বলেছিলাম। আ বা ৳২১ লেভেলে আজকে ৳২৫। মুজাফফর স্পিনিং কন্টিনিউশন প্যাটার্ন এ আছে। অনেক স্ট্রং। দেখতে পারেন স্টকটি। এরপরে চলুন আরেকটি স্টক দেখে আসি সিভিও। সিভিও আজকে মনে হয় বাড়ছে। ট্রেড আওয়ারে খেয়াল করি নাই। সিভিও অনেক নিচ থেকে শুরু করে প্যাটার্ন মোটেই সুবিধাজনক না। কেন ভলিউম বাড়ার কারণে বা কি কারণে আসলো অনেক থেকে শুরু করার কারণে এটা এখানে এসেছে। টপ 10 এ এসেছে। আসলে এটা ফলস ট্রেডিং হয়েছে আজকে। এটাকে কি বলবো? ভাব দিয়েছে এক ধরনের। সিভিওর পরে কি আছে? ইএসএল, পেস্টিসাইড, ক্রিস্টাল, কনটেক। ওই প্রতিদিনের লিস্টের শেয়ারই কিন্তু ঘুরে ফিরে আসতেছে। আজকে নতুন করে ইএসএল আসলো।
EICL এই কোয়ার্টারে ইপিএস ভালো এসেছে। তো EICL আপনারা নিতে পারেন। EICL এর এই যে স্ট্রং একটা মুভমেন্ট শুরু হচ্ছে মনে হয়। EICL, JHRM এই শেয়ারগুলো কিন্তু বাড়ার জন্য রেডি হচ্ছে। এই শেয়ারগুলো একদিন বেড়ে আবার স্লো আছে ভাবতেছেন স্লো হয়ে গেছে আর বাড়বে না। এগুলো কিন্তু আবার বাড়বে। তো এগুলো শেয়ারে এখন নজর দেওয়ার সময়। অন্য সব শেয়ার থেকে বের হয়ে EICL, JHRM এই ধরনের শেয়ারগুলোতে নজর দিলে আমার মনে হয় বেশি ভালো হবে। তারপরে কোন স্টক দেখবো চলুন দেখে আসি। আমি পেস্টিসাইড, ক্রিস্টাল কপার পরবর্তী সিরিয়াল একমি পেস্টিসাইড। পেস্টিসাইড অনেক পড়ে গিয়ে এখান থেকে ঘোরার চেষ্টায় আছে। আসলে ওর ডাউন ট্রেন্ড আ নেয়নি। আমার যেটা মনে হচ্ছে ও একটা এখান থেকে এম আকৃতির একটা গ্রাফ হবে। এখান থেকে দেখবেন ও আবার এই ২৭ বা এই চলে যাবে একটা এম আকৃতির গ্রাফ নিবে। গ্রাফ ধরন দেখে তাই বলে। তো এটাকে আমি নেগেটিভলি নিই না। শেয়ারটাকে আমার পজিটিভ এখন পর্যন্ত মনে হচ্ছে। তারপরে ক্রিস্টাল ইন্স্যুরেন্স দেখে আসি। হঠাৎ করে আজকে ক্রিস্টাল ইন্স্যুরেন্স বেড়েছিল, তাই না? বিএনআইসিএল বেড়েছিল। ও না, ক্রিস্টাল ইন্স্যুরেন্স তো বাড়েনি। এটা কেন আসলো রিপোর্টে? রিপোর্ট কোথাও কি কোনো গরমিল হচ্ছে কিনা? আচ্ছা, আমার টপ 10 দেখা শেষ। তাতে ডিটেইলস সব স্টক দেখে আবার আপনাদের কিছু আপডেট ওই যে ফেসবুকে লাইভে অথবা আ ইউটিউবে সকালে কালকে যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে আমি কালকে দেখাবো। তোর এই যে এই সিরিয়ালে কোনো গুরুত্বপূর্ণ স্টক আমি দেখতেছি আছে কিনা। আমার পছন্দ মতো আ ২ টা স্টক ঢুকেছে এর মধ্যে। হলো কনটেক আর ড্যাফোডিল এই ২ টা দেখায় আসি আপনাদের। দেখায় শেষ করব। আমার ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। প্রতিদিন আমি কিন্তু অনেক ব্যস্ততার মাঝেও প্রতিদিন আপনাদের জন্য ভিডিও করি। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিও ফুল টাইম দেখবেন। এতে আমার পরিশ্রম সার্থক হবে। আপনারা ফুল টাইম দেখলে আমার চ্যানেলটি মনিটাইজ করতে সুবিধা হবে এবং আপনারাও উপকৃত হবেন। শেয়ার সম্পর্কে মার্কেট সম্পর্কে এক্সাক্ট ধারণা পাবেন। আমার ভিডিওতে কিন্তু একদম সবচেয়ে টপ যে স্টক গুলো টপ 10 বেস্ট টপ 10 দেখে আমি এনালাইসিস করি না। আমার নিজস্ব একটা টপ 10 আছে একটা ডাটার মাধ্যমে নিয়ে আসি সেই টপ 10 থেকে। এই যে আমি কিন্তু যেদিন ভলিউম এখানে হয় ঐদিনই বলেছিলাম হবে। তারপরে আপনারা ৪ দিন বাড়লো ১, ২, ৩, ৪ ৪ দিন অলরেডি বেড়েছে। তো কি ৳২৩ থেকে ৳৫৬ যদি পাই আরো বাড়বে। কখন থেকে যে ভলিউম স্মার্ট মানি ঢুকেছে এর আগেই বলেছিলাম। তো এই জিনিসগুলা ফলো করেন। এরপরে আরেকটা স্টক বলেছিলাম মীর আক্তার। মীর আক্তার মনে হয় আজকে কমেছে। মীর আক্তারের ট্রেন্ড নষ্ট হয়ে গেল। হ্যাঁ, মীর আক্তারের ট্রেন্ডটা একটু হেজিটেশন দ্বিধার মধ্যে আছে। কিন্তু ও উঠে গেছে। ও ট্রেন্ড ধরে রেখেছে। মীর আক্তার সেই ট্রেন্ড থেকে শিফট করেছে। তাহলে আজকে এ পর্যন্তই। আ কালকে সাজেশন থাকবে মুন্নু গ্রুপের দিকে খেয়াল রাখুন। EICL, JHRM টা দেখে আসি যে JHRM কি করলো। এই যে JHRM বড় একটা রেড ক্যান্ডেল দিছে। সো এখন এটা নেগেটিভ JHRM এর দিকে এখন যাওয়ার দরকার নেই। একটু মার্কেটটা অবজারভেশন করেন। আজকে আমি কোনটাই কেনার সাজেশন দিব না। মার্কেটকে অবজারভেশন করেন। কিনলে মুন্নু এগ্রো আছে, মুন্নু এগ্রোটা কিনবেন। মুন্নু এগ্রোটা এখনো বাই পজিশনে রয়েছে এবং এই শেয়ারটি এখান থেকে ৪২০ যাওয়ার পসিবিলিটি আছে। সো আ ৪০০ এখন আছে কত? ৩৫০ লেভেলে। ৩৫০ থেকে প্রায় ৭০ টাকা গ্যাপ। অনেক পার্সেন্টেজ হিসেবে ধরলে ভালোই পার্সেন্টেজ পাবেন। তো এই মুহূর্তে মনো স্কুল, আ মুন্নু এগ্রো, সেফ জোন, সেভ আইটেম এবং যেগুলো সম্ভাবনাময় এই টাইপের স্টকগুলো এন্ট্রি নিন এবং ধীরে, ধীরে অন্যান্য রিস্কি স্টক থেকে বের হয়ে আসেন। আর কিছু ইন্সুরেন্স আ ভালো হচ্ছে সেই ইন্সুরেন্স গুলা আমি আপনাকে রাত্রে বা কালকে আ আমার আরেক ভিডিওতে দেওয়া হবে ইন্সুরেন্সের আপডেট। সবগুলো ইন্সুরেন্সই রাত্রে আমি দেখব। এখন সময় কম। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।